একসময় নাচানাচি ও পাগলামি করে খ্যাত পাওয়া ব্যক্তি শারমিন শিলা, যাকে আমরা ক্রিমি আপা নামে চিনি। সারা জীবন উল্টোপাল্টা কন্টেন্ট তৈরি করা এবং মানুষের গালি শোনা ব্যক্তি ক্রিমি আপা। তুই আমার দুটি চোখের তোর মাথা নষ্ট। হঠাৎ করেই হারিয়ে ফেলে তার সিম্পেথি, বাট নিজেকে নতুনভাবে উপস্থাপনা করার জন্য খুঁজে নেয় আবার নতুন পথ। অনলাইন ইনকাম যখন নেশায় পরিণত হয় তখন মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই দেখিয়েছেন এই মহিলা। সবার জন্য মার্কেট করতে করতে নিজের মার্কেট করতেই ভুলে গেছি। আমার চ্যাটার বাল। ছোট একটা বাচ্চা যার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, মা নামক এই মহিলা সেই সুযোগ বুঝি তাকে নিয়ে শুরু করে উল্টাপাল্টা ভিডিও। টাকার জন্য মানুষ অনেক কিছু করে, তাই বলে নিজের সন্তানকে এমন ভাবে অত্যাচার মনে হয় না কোনো মা করে। কি মানুষ রে বাবা। যখন সে বুঝতে পারে তার বাচ্চাকে নিয়ে ভিডিও মানুষ বেশি সিম্পেথি দিচ্ছে, তখন সে এটাকে ব্যবসা হিসেবে ধরে নেয়। সে তার প্রতি ভিডিওতে বাচ্চাদের উপর প্রেসার ক্রিয়েট করে যাতে বাচ্চাগুলো তার মতো করে ভিডিও বানায়। বাট এগুলো যখন সবাই শেয়ার দিয়ে প্রতিবাদ করে তখন তার আরো উন্নতি হয়, কারণ যে যত শেয়ার দিচ্ছে তার ইনকাম আরো বেশি হচ্ছে। আমার চ্যাটার বাল। এখন অনেকেই বলবেন এগুলো শুধু মজা করার জন্য বানায়। ঠিক বলেছো। তাদের জন্য এই ভিডিওটা। ছোট বাচ্চাটাকে জোর করে পানি খাওয়াচ্ছে এবং ভালো করে লক্ষ্য করলে দেখবেন বাচ্চাটার দম বন্ধ হয়ে যাচ্ছিল, তবুও মা তার অভিনয় বন্ধ করেনি। কি মানুষ রে বাবা। একটা বাচ্চা বারবার ঘুমিয়ে পড়ে যাচ্ছিল, তারপরও মা তাকে বারবার উঠিয়ে আবার ভিডিও বানাচ্ছে। উপরে একটা ফ্যান ঘুরতে আছে, যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তারপরও তাদের ওদিকে কোনো খেয়াল নেই। कौन है ये लोग? कहां से आते हैं? আচ্ছা, এবার আপনারাই বলেন এটা কেমন ভিডিও? ইনকাম করার জন্য এগুলো করা কতটা গুরুত্বপূর্ণ? মা হচ্ছে পৃথিবীর সবথেকে নিরাপদ স্থান। ঠিক বলেছো। সেখানে একটি সন্তানকে বাঁচতে হয় মৃত্যুর যন্ত্রণা নিয়ে। কি মানুষ রে বাবা। শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, মা হতে গেলে সন্তানের প্রতি সেই দায়িত্বটুকু থাকা প্রয়োজন, যেটা তার মধ্যে নাই।